কলকাতা, অপরদিকে মেদিনীপুর। এবারে হ্যাপি সরকার বিগত দিনের ফর্মটাকে নিয়ে ম্যাচে ফেরত আসবে। হ্যাপি ইউ বিউটি সবুজ ময়দানের এবং ছিঁড়ে বল যাবে সরাসরি সীমারেখার বাইরে 4টি রানের জন্য। সরকার 30 স্ট্রাইকে। ওভারে পরবর্তী বল সায়ন। আচ্ছা খারনে মারকে চোখে। এবারেও আবার একটু ট্যাপ করেছেন ফিল্ডম্যান রয়েছেন ওখানে। উসমাতে ময়দানের সবথেকে লং জোনটাকে হিট করেছিলেন হ্যাপি। সেটাও খেলবার চেষ্টা, আবার একটি বার অনবদ্য বল টু হ্যাপি। এবারও হ্যাপি সরকার রিভার্স সুইপ বলতে না বলতে আবার একটি বার এক্সেলেন্ট শট, অনবদ্য একটা বাউন্ডারি আসবে হ্যাপির ব্যাট থেকে। সব মিলিয়ে ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার পরিসমাপ্তি একেবারে শেষে দিল। রান সংখ্যা কলকাতা टीमेर 9। सुमित अपना विकेट का महत्व देते हैं। चलिए पहला गेंद सुमित से रिवर्स करने का प्रयास, बीट होते हुए डॉट बॉल। दूसरा गेंद 25, लेकिन इस मर्तबा एक और भाई फील्डिंग देखिए सुजन माही कप्तान है, एक्स्ट्रा रोल को प्ले कर रहे हैं। इसी के साथ एक और बात, और जो कप्तान होता है कप्तान हमेशा मैदान के अंदर, कप्तान हमेशा मैदान सुमित सेन। लेकिन इस मर्तबा ये आपने तोहफा दिया है, ये आपने तोहफा दिया है। देखना पड़ेगा डिसीजन क्या आएगा। दोनों मैच ऑफिशियल बातचीत करना चाहेंगे और इसी के साथ बाई के चलते बाउंड्री आएगा। तो कुल मिलाकर बाउंड्री बाई के चलते आप देख रहे हैं हरिपाल ब्रदर्स कप। हरिपाल का नहीं, हुगली का नहीं, आज बंगाल का अहंकार बन चुका है इस टूर्नामेंट। ब्रदर्स कप 2K24 सेकंड मैच कोलकाता वर्सेस मेदिनीपुर। स्ट्राइक सुमित, लेकिन इस मर्तबा एक और बार लेट्स सी व्हाट विल बी द डिसीजन। दोनों मैच के विषय बातचीत करना चाहेंगे। भले ही गेंद बाउंड्री लाइन को हिट किया है, लेकिन क्या ये एक्स्ट्रा रन आएगा? बिल्कुल एक्स्ट्रा रन आएगा। चलिए 9+4, तो कुल मिलाकर 5 रन यहां पर आपने दिया है जनाब। स्ट्राइक सुमित सेन, ফিল্ডার ছিলেন ওখানে, পয়েন্ট অঞ্চলে সুরজ দ্য ম্যান ফ্রম মেদিনীপুর, তাকে দেখলাম আমরা। স্ট্রাইকার সুমিত, ওভারে পরবর্তী বল। এবারে স্টপ পরবর্তী জায়গায় সুমিতকে বিট করছেন। আর বিগত দিন যারা শর্ট টেস্ট ক্রিকেট ফলো করে থাকেন তারা জানেন বিগত দিনে সুমিত যে ফর্মটা নিয়ে ময়দানে এসেছেন, একটু তো আত্মবিশ্বাস পাবে। অপরদিকে হ্যাপি সরকার, তাকেও চার চাপ লাগছে। বুড়িমানকে বাচ্চু চেষ্টা, বেলসম্যান সায়ন রয়েছেন ওখানে। সব মিলিয়ে 2 ওভারে পরিসমাপ্তি, 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 18, 1 উইকেটের বিনিময়। দ্বিতীয় ওভার ব্যক্তিগত ধাঁধার শেষ ওভারটা নিয়ে আবারও সায়নকে নিয়ে আসা হয়েছে, কারণ জানেন যে এই ওভার থেকে যদি একটু বেঁধে রাখতে পারে কলকাতা টিমকে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাচে ফেরত আসবেন। হ্যাপি সরকার সম্মান দিচ্ছেন, কারণ জানেন এই ওভারটা যদি 7 থেকে 8টি রান কালেক্ট করতে পারেন, ঠিক তারপর শেষ 3 ওভার অ্যাটাক করতে পারবেন। তো স্ট্রাইকে হ্যাপি সরকার। চেষ্টা বরাবর রাইস করালেন, একটা বল আনইভেন বাউন্স করতে পারি আমরা। ময়দান বুঝে, ময়দানটা দেখে সেই জায়গায় হ্যাপি সরকার ব্যাটের সামনে পেলে বারবার মতো একটা বল ছিল, সেখান থেকে আবার একটি বার রিভার্স সুইপ এবং বল গেল সীমানার পারে 4টি রানের জন্য। হ্যাপি সরকার বিগত দিনের ফর্মটা নিয়ে ময়দানে এসেছেন এবং সেখান থেকে হ্যাপি ইউ বিউটি আবার 4টি রান, দৃষ্টিনন্দন বাউন্ডারি। এখন অব্দি বেশ কমফোর্টেবল লাগছে। সেখান থেকে আবার একটি বার হ্যাপি সরকার তাদের সামনে ত্রাতার ভূমিকা পালন করছেন। বুড়িমানকে সায়ন এবারে ওভারের পর রাইস করালেন, আমাদের একটা বল হ্যাপি বিট হলেন, সব মিলিয়ে ডট বল এবং ওভারের পরিসমাপ্তি। 3 ওভার পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা 9 করে 30, 1 উইকেটের বিনিময়। তো শেষ 3 ওভার কি হবে? এবারে সুমিত সেন ঠিক যে কথা বলছিলাম, 3 ওভার থেকে যদি একটু ডিপেন্ডেবল ক্রিকেটটা খেলেন, ঠিক তারপরে অ্যাটাকটা করতে পারবেন। আর আমরা জানি অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। সুমিত ইউ বিউটি
স্ট্রাইকার সুমিত এবারে খেলার প্রচেষ্টা উইকেটের পিছনে সৌরভ সিং অলসো নোন অ্যাজ পিংলা তাকে দেখলাম আমরা সব এবার রোলিং স্টপের বাইরে আবার একটিবার খারাপ বল নো বলের বল আবারও একটি অতিরিক্ত রান সো প্রত্যেকটা অতিরিক্ত রান একটু একটু করে চাপটাকে বাড়াবে স্ট্রাইকার সুমিত এক্সিলেন্ট বল একটিগত লাইন এবং লেন্থ মিস করলেন অফ স্টপের অনেকটা বাইরে আবার একটিবার অতিরিক্ত রান হোয়াইট বল দলীয় রান সংখ্যা 9 করে 37 চতুর্থ ওভার খেলা চলমান একটি রানের শেষ একটা রোটেট করেছেন হ্যাপিকে নিয়ে এসছেন কারণ জানেন হ্যাপি সরকার ইনফর্ম ব্যাটার বেহালার দুই তারকা প্লেয়ার তারা এই মুহূর্তে ময়দানে হ্যাপি নিজেকে পরিচয় দিয়েছেন অ্যাজ এ অলরাউন্ডার অপরদিকে প্রপার ক্রিকেটিং ব্যাটার বলতে পারি সুমিত বাচ্চু কামব্যাক করবেন মেদিনীপুর এক্সপ্রেস ফাইনালি কামব্যাক করেছেন ডট বল দিয়ে চতুর্থ ওভার খেলা চলমান স্ট্রাইকে হ্যাপি নিজের স্ট্রং জোনটাকে হিট করলেন বাচ্চু বুঝতে পারেননি তার পূর্বে হ্যাপি ব্যাক থেকে গেলেন শেষ বল এই ওভারে স্ট্রাইকে হ্যাপি এবারে খেলবার প্রচেষ্টা এবং এখান থেকে বাচ্চু কামব্যাক করাবেন আর কেন আমরা বলে থাকি যে জীবন হোক কিংবা ক্রিকেটের ময়দান কামব্যাক করা প্রত্যেকটা মুহূর্তে জরুরি হ্যাপি সরকার নতমস্তকে বিনম্র বদনে বীর পদক্ষেপ হ্যাপি ব্যাক টু প্যাভিলিয়ন इनिंग्स चतुर्थ ओवर सूरज के लिए आशा হয়েছে বোলিং মারতে সামনে সুমিত সেন কমান্ড ফ্রম বেহালা এবার সুমিত সেন ডাউন দ্য গ্রাউন্ড অ্যালাউড দ্য কার্পেট পোস্টটাকে হোল্ড করবেন এবং বোতরা বলতে আবার একবার চার ছক্কা হই হই বল উড়াইয়া গেল কই আবার চার রানের সুমিত সেন স্ট্রাইকে এবারে ওয়ান্স अगेन ওয়ান্স মোর সুমিত সেন আর এটা সুমিতের ক্লাস আর কেন আমরা বলে থাকি ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট বলমানকে সুরজ এবার প্রচেষ্টা একটু তো টুর্নামেন্টে বল বুঝতে পারতে সুমিত আগে অ্যাক্রস করায় গেছিলেন সুন্দর প্রচেষ্টা ছিল আবার একটিবার ডট বল স্ট্রাইকে সুমিত কামব্যাক করতে চাইবেন সুরজ মেদিনীপুরের ছেলে এবারে কামব্যাকের সেই সামনে প্রাচীর হয়ে উঠে দাঁড়িয়েছেন সুমিত সেন বেহালা থেকে উঠে আসা এই তারকা প্লেয়ার প্রত্যেকটা মুহূর্তে নিজের যাত্রা চেনাচ্ছেন এবং সুমিত মেসেজ দিচ্ছেন আই অ্যাম হিয়ার শেষ বল এই ওভারে সুরজ শট বানাও শট এবারেও কিন্তু সুমিত সেন আবার একবার WOW wow it's so beautiful so elegant just looking like a wow first ball থেকে রিভার্স সুইপ বাচ্চু রয়েছেন ওখানে এমন একটা চান্স ছিল সুমিত সেন অবশ্যই নিজের কাছে স্ট্রাইকতে চাইবেন কারণ জানেন প্রত্যেকটা রানের গুরু স্ট্রাইকার সুমিত করতে চাইবেন সুরাজ এবারে কামব্যাকের প্রচেষ্টা এবং এখান থেকে একটা বড় উইকেট সুরাজের নামে সুরাজ ম্যাচে ফেরত আনলেন সুমিত সেন তিনি এবারে ফিরবেন সাজ করেন ময়দানে ব্যাটটাকে চালিয়ে বসলেন ভুল করলেন পিকু তাতে বলে সংযোগটা ঠিকঠাক আসেনি বুড়িমাত্র সুরাজ সুরাজ অনবদ্য একটা বল সেখান থেকে ম্যাচ অফিশিয়ালস তারা ছিলেন প্রস্তুত আমরা যাবো সরাসরি টিভি আম্পায়ারে আপডেট করে এসেছেন বিজয় সরোজ ফার্স্ট বল সিঙ্গেল কালেক্ট করবেন এর সাথে ইনিংসের পরিসমাপ্তি 6 ওভার পরিসমাপ্তি 6 ওভার শেষে দলীয় রান সংখ্যা কলকাতা টিমের বেড়ে দাঁড়ালো 16 শট